শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল উঠে গেছি, সব বাসি কাজ টাজ করে আমার চান টানও হয়ে গেল। আর এই দেখো সব ফুল টুল তুলে নিয়েছি, ছেলে প্রসাদও এনে দিল। এখন পুজো দিতে যাই, পরে তোমাদের দেখাবো। আজকে এক জায়গায় যাবো, ওই জন্য খুব তাড়াতাড়ি উঠেছি। পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার আসছি। আমার ঠাকুরকে জল মিষ্টি দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার তুলসী তলায় পুজো দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমার ঘটের মধ্যে কিছু কয়েন ঢুকিয়ে নিই। পুজো তো হয়ে গেল, সব কাজও কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার রান্না করে যাই, নিরামিষ কিছু রান্না করি। তারপর আবার নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে। নিরামিষ খেলেও নিমন্ত্রণ খেয়ে আমিষ খেয়ে ফেলো, নিরামিষ আমিষ খেয়ে ফেলো। দুপুরবেলা অন্নপ্রাশনের নেমন্তন্ন আমাদের। নতুন একটা কালারের ফুল ফুটেছে। ছেলে তো একদম যতক্ষণ না দেখাবে ওর আর কোনো শান্তি নেই, এত ফুল ফুটেছে। দেখো নিজের হাতে যে কোনো কিছু করলে সেটা বোঝো তো, ফুল হোক ফল হোক, ধরলে কতটা ভালো লাগে। সবাইকে না দেখানো পর্যন্ত শান্তি নেই। এই কালারটা দেখো কীরকম সুন্দর হয়েছে। সে রান্নাঘর থেকে আমাকে ডেকে ডেকে নিয়ে আসলো। এই যে এগুলো সব কিছু কিন্তু ওই করে, আমরা কেউ এদিকে ফিরেও তাকাই না, শুধু ফুল হলেই দেখি, আর সব কিছু ওই করে। ওই জন্য সবাইকে না দেখানো অবধি ওর শান্তি লাগে না। দেখো রান্নাঘর থেকে আবার ডেকে নিয়ে আসলো। আর দেখো এই কালারটা কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টি কালারের। সবগুলোই দেখো এই যে কী সুন্দর ছোটো ছোটো কুড়ি এসছে, সবগুলোতে এক একটা এক এক রকমের কালার। এটা যে ঝরে গেছে দেখ, ওই সাদাটা ওই যে এখান থেকে আর সাদা করতে হবে, তাই না? যে কোনো জিনিস বোঝো নিজের হাতে করলে কতটা ভালো লাগে, সেটাতে সাকসেস হলে সেরকম। তাড়াতাড়ি করে দেখো রান্নাও করে নিলাম একবেলার মতো। এই যে বরবটি আলু ভাজা করেছি, আলু সেদ্ধ মাখা করেছি টমেটো সেদ্ধ দিয়ে। আর এই দেখো পটল ভাজা, আর আমার জন্য একটা উচ্ছে ভাজা করেছি, আর অল্প করে একটু ডাল করেছি। একবেলার মতো রান্না করেছি। দুপুরবেলা তো নেমন্তন্ন খেতে যাবো, ওই জন্য অত আর বেশি কিছু করিনি, খেয়ে নিই। এই দেখো বসে পড়েছি খেতে, সবার ভাত বেড়ে নিয়েছি। তোমরাও খেয়ে নাও, সকালের খাবার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেল। খেয়ে নিই, তারপরে কথা হবে। খাওয়া তো করে নিলাম সকালের, আর অনুষ্ঠান বাড়ি যাব দুপুরে। একটু আনন্দও ছিল, সকাল থেকে ভালোই ওয়েদার ছিল। আর এখন দেখো কি অবস্থা, দেখো কখন আবার জোরে আসে। ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি হলে কোথাও সেজে গুজে যেতে? আর যাদের বাড়ি অনুষ্ঠান হয় তাদেরও কীরকম মনটা ভেঙে যায় বলো। খেয়ে দিয়ে শান্তি পাওয়া যাবে, কোনো গরম লাগবে না, কিন্তু যাওয়া আসাটাতেই কীরকম হবে বলো তো। আর এই দেখো বাইরে যে কি অবস্থা, অনুষ্ঠান বাড়িতে যেতে পারবো কিনা তাও জানি না। আর এই যে এই ব্লাউজটা পরবো একটা শাড়ির সঙ্গে, একটা শাড়ি অনেক বছর পরা হয় না, আজকে পরবো। আর এই আনকমন ব্লাউজ দিয়েই পরবো। এটা পুজোর সময় 4খানা ব্লাউজ কিনেছি, এই সেলাই করার আলস্যে পরতে পারছি না, তা আজকে একটু সেলাই করবো ভাবছি। সুতোটা বদলে টদলে নিই। মেশিনটাও ঠিকঠাক থাকে না, আর আলস্য করে সেলাই করাও হয় না। বেশি দূরে না, অনুষ্ঠান বাড়ি কাছেই। যতই যা হোক, বৃষ্টি হোক যা হোক, যেতে হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নিজে তো রেডি করে নিই সব কিছু। আমার মেয়েটার অবস্থা দেখো কোথায় শুয়ে রয়েছে, মা যদি চলে যায়। এবার গায়ে দিয়ে দেখি। মেশিনে অনেকদিন কাজ না করলে ডিস্টার্ব করে, মেশিনটা আবার ঠিক করে কাজ করে না। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। একটা